আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো যাদের এমসিকিউ 5টা এবং 6টা হয়েছে। তোমরা যারা কমেন্ট করেছো, তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও। তো এখানে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক অজানা প্রশ্ন বা মনের যে প্রশ্নটা অনেকে তোমরা আমাকে করতে পারো নাই, তো সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তাহলে তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি না করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রথমে একটি কমেন্ট দেখব। তো উনি লিখেছে, ভাইয়া আমি সিকিউতে উল্টা পাল্টা লিখছি, 17 আসবে না, বাট খাতায় লেখা আছে, পাস করব কি? তো দেখো, যে এই কমেন্টটা করেছে তার মনে ধারণা বা তার বিশ্বাস সে 17 পাবে না। এই জন্য সে কমেন্ট করেছে, হয়তোবা সে ফেল করতে পারে। দেখো, তুমি যদি 17 না পাও, মনে হয় যে 15 বা 14 পেয়েছো, তাহলে কিন্তু তোমাকে পাস করিয়ে দিবে। অর্থাৎ সিকিউতে তোমাকে সাধারণত ফেল দেয় না। 2 নাম্বার 3 নাম্বার 3 নম্বরের কারণে তোমাকে ফেল দিবে না। তুমি হয়তোবা বলেছো যে 17 পাবে না, ঠিক আছে, কিন্তু 15 অথবা 14 যদি পাও, তাহলে কিন্তু তোমাকে পাস করে দিয়ে দিবে। তাহলে টেনশন করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা দেখব দ্বিতীয় কমেন্ট। উনি লিখেছেন, পাস না করলে মরেই যাব, আমার 7টা হয়েছে আর একটা মূল বইয়ে গ। উত্তর, প্রকৃতপক্ষে আমি গ দিয়েছি, এখন নাম্বার দিলে 8টা হবে আমার। তো যে এই কমেন্টটা করেছো, হয়তোবা তোমার একটা এমসিকিউ নিয়ে সমস্যা। তো আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাস রাখো, যাদের একটা বা 2টা এমসিকিউ সমস্যা, তাদের কোনোভাবেই ফেল আসবে না, এতটুকু বিশ্বাস রাখো। যারা এমন করতেছো বা এমন কথাবার্তা বলতেছো যে একটা কম হয়েছে যে ফেল করব বা মরে যাব, এই ধরনের কথা বলিও না। কেননা তোমার সামনে পরীক্ষা, আরও পরীক্ষা আছে। তুমি ওই পরীক্ষাগুলো দেও, তারপর রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো, তারপর দেখো তোমার রেজাল্ট কি আসে। এর আগে রেজাল্ট আসার আগেও যদি তোমরা এই ধরনের কথাবার্তা বলো বা এইরকম ধরনের উচ্ছৃঙ্খল করো, এটা কিন্তু আসলে ঠিক হবে না। তোমরা হচ্ছে স্টুডেন্ট মানুষ, ভবিষ্যতে তোমরা হবা দেশের কর্ণধার। তো তোমরা তো অন্তত এই জিনিসটা মাথায় রাখবা। যাদের একটা বা 2টা এমসিকিউ হয়েছে, তোমরা কোনো টেনশন করিও না। তো আমরা এখন দেখব 3 নম্বর কমেন্ট। উনি কি বলেছে আমরা এখন দেখব। আমার একটার সাথে মিলাইছি 10 হয়েছে, আর একটার সাথে মিলাইছি সেখানে 5 হয়েছে, অনেক টেনশন লাগতেছে। তো আমি কিন্তু এই জিনিসটাই বলি, তোমরা যারা বিভিন্ন কোচিং সেন্টারের সাথে এমসিকিউ মিলাও, তাদের এমসিকিউ হয়তোবা 100% সঠিক না, হয়তোবা না, আমি বলবো 100%ই তাদের এমসিকিউ সঠিক না। তাদের এমসিকিউ 3টা 4টা এমনিতেই ভুল থাকে। দেখো, এই ভাইয়া কমেন্ট করেছে, আমি একটার সাথে মিলাইছি 10টা হয়েছে, আবার আরেকটার সাথে মিলাইছি তার 5টা হয়েছে। দেখো, এখানে কিন্তু 5টা এমসিকিউ ডিফারেন্ট। তো যাদের এই সমস্যাটা, অনেকেই আমার কাছে কমেন্ট করেছে, ভাইয়া আমি একটার সাথে এমসিকিউ মিলাইছি 5টা হয়েছে, আবার আরেকটার সাথে এমসিকিউ মিলাইছি 6টা, আবার আরেকটার সাথে 7টা বা 8টা 9টা, এমনও বলেছে যে যতটার সাথে মিলাই একটা কম অথবা একটা বেশি হয়। তো এখানে সে বলেছে তার একটার সাথে এমসিকিউ মিলাইছে 10টা হয়েছে, আবার আরেকটার সাথে এমসিকিউ মিলাইছে 5টা হয়েছে। তো আমি তোমাদেরকে বারবার বলতেছি, যারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে বা ফেসবুক পেজ থেকে এমসিকিউ মিলিয়েছ, যাদের 5টা বা 6টা হয়েছে, তোমরা অনেকেই টেনশন করতেছো। আমি বারবার বলি, তোমরা টেনশন করার কোনো প্রয়োজন নাই। দেখো, তুমি যে কোচিং সেন্টার থেকে মিলিয়েছো, হয়তো বা এখানে 5টা হয়েছে, তুমি আরেকটার সাথে মিলাবা, তখন দেখবা 8টা হয়েছে বা 9টা হয়েছে, তখন তো তোমার আর টেনশন করার কোনো দরকার নাই। কিন্তু প্রথম যে তুমি মিলিয়েছো 5টা হয়েছে, এটার কারণে হয়তোবা তোমার একটু টেনশন হতে পারে। কাজে আমি বলবো, যাদের 5টা বা 6টা হয়, তুমি একবার মিলিয়েছো 5টা, যখন আবার মিলাবা দেখবা 6টা হয়েছে বা 7টা হয়েছে। তো এমন যাদের তোমরা কোনো টেনশন করিও না। কেননা তোমাদের এমসিকিউ বাড়বে, বোর্ডে যখন খাতা দেখবে তখন কিন্তু 100% এমসিকিউ বাড়বে। আর তারা যারা খাতা দেখতেছে বা তোমরা যারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে এমসিকিউ মিলিয়েছো, তাদের এখানে বল আছে 2টা 3টা এমনিতে বল আছে, যার কারণে তোমার এমসিকিউ বাড়ে এবং কমে। কারো এমসিকিউ বাড়ে, আবার কারো এমসিকিউ কমে যায়। কাজেই তোমরা যারা এই এমসিকিউ নিয়ে টেনশন করতেছো, আমি বলবো তোমরা কোনো রকম টেনশন না করে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দাও ভালো করে, তাহলে কিন্তু রেজাল্টের সময় হয়তো বা তোমাদের হাসি মুখ ফুটবে। কিন্তু তোমরা যদি
মন খারাপ করে থাকো বা ভালোভাবে পড়ালেখা না করো, পরীক্ষা না দাও, তাহলে কিন্তু তোমাদের অনেক লস হয়ে যাবে। কাজেই টেনশন করবে না।